লাইফ ইজ আনফেয়ার, ওয়ার্ল্ড ইজ আনফেয়ার। কালকে আপনার এই বাক্যগুলো বলেছিল আপনার ইজিপ্টের কোচ। দেখেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কালকে আপনার আর্জেন্টিনার এই সমস্যাগুলো নিয়ে, তাদেরকে যে ফিফা সুবিধা দেয়। তারপরে কমেন্টে আমাকে অনেকেই গালাগালি করছেন, অনেক খারাপ ভাষায় গালাগালি করছেন। তো আচ্ছা, আমার ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি হয়তো বা ভাই খেলা বুঝি না, আপনারা কমেন্ট করছেন যে ভাই তুই কি খেলা বুঝস। আচ্ছা, যাই হোক, হয়তো বা আমি খেলা বুঝি না, কিন্তু ইজিপ্টের কোচ, ইজিপ্টের প্লেয়াররাও কি ভাই খেলা বুঝে না? তারাও ভাই একই আপনার সমস্যার দাবি তুলেছে, ফিফাকে প্রশ্নবিদ্ধ করেছে কালকে তারা। তো ভাই আমি হয়তো বা নাই খেলা বুঝতে পারি, কিন্তু ইজিপ্টের কোচকে আপনি কি বলবেন? যারা আপনার ওয়ার্ল্ড কাপ খেলছে, যারা মাঠে ছিল, তাদেরকে আপনি কি বলবেন? তো ইজিপ্টের প্লেয়াররা কান্না করছে, বলছে যে আপনার এটা ফেয়ার হয়নি কোনোভাবে, আপনার আর্জেন্টিনাকে যতটুকু সম্ভব রাখতে চায়। কালকে ইজিপ্টের কোচ যেটা বলেছে, আমি একটু সংক্ষেপে বলি, যে আর্জেন্টিনাকে আপনার একমাত্র লিওনেল মেসির কারণে আপনার আর্জেন্টিনাকে বিশ্বকাপে রাখতে চায়। কারণ কেন বিশ্বকাপে রাখতে চায়? কালকে যে ইজিপ্টের কোচ এই কথাগুলো বললো, কেন রাখতে চায় সেটা বলি। দেখেন, আর্জেন্টিনার যে সবচেয়ে বড় প্লেয়ার আপনার লিওনেল মেসি, আপনার একটা বিশ্বকাপ জিতেছে। সে থাকলে আপনার বিশ্বকাপের ইনকামটা যেমন হবে, আপনার হাইপটা যে পরিমাণ থাকবে, সেটা সে যদি না থাকে আপনার মুহূর্তের মধ্যে আপনার ফিফায় 10 নেমে যাবে। আপনি যা মন তাই মনে করতে পারেন, সে না থাকলে ফিফার মধ্যে 10 নেমে যাবে। তো এই এই সমস্যাগুলোর কারণে, স্পন্সরের কারণে কিন্তু আপনার আর্জেন্টিনাকে একটা বাড়তি সুবিধা দেওয়া হয়। এটা আপনার ইজিপ্টের কোচও কালকে বলেছে যে লাইফ ইজ আনফেয়ার, ওয়ার্ল্ড ইজ আনফেয়ার। এই বাক্যটি খুবই কষ্টের, আপনারা জানেন। যারা আপনার নকআউটে ম্যাচ খেলেছে, তারা তারা ম্যাচ খেলেছে, তাদের সাথে ফেয়ার হয়নি, তাদেরকে ইচ্ছে করে জোরপূর্বক হারানো হয়েছে। তাহলে আপনি বলেন, যাদের সাথে এরকমটা হয় তখন কেমন লাগে? যদি আপনার সাথে ম্যাচে হয় তখন আপনার কেমন লাগবে? আপনি সেই বিষয়টা আমাকে বলেন, আপনি সেটা আমাকে বলেন। কালকে আপনার ডি বক্সের ভিতরে যে আপনার সম্ভবত মোহাম্মদ সালাই ছিল, সালাকে যে আপনার মারলো আপনার ম্যাকালিস্টারই মনে হয় সম্ভবত। তারপরে যে তারা কাউন্টারে গিয়ে আপনার একটা গোল দিয়ে দিল। গোল দেওয়ার পর আপনার মোহাম্মদ সালাহ আপনার বারবার বলছে ভার চেক করতে রেফারিকে। রেফারি কোনোভাবে ভার চেক করবে না। কিন্তু আপনারা যদি মিশরের আপনার সেই 2 নম্বর গোলের সময় দেখেন, যে আপনার তাদের গোলটা বাতিল করা হয়েছিল ভার চেক করে, তখন কিন্তু আপনার তাদের বক্সের সাইডে ছিল, বক্সের ভিতরে ছিল না, বক্সের সাইডে ছিল। কিন্তু আপনার গোল হওয়ার পর সেলিব্রেশন টেলিব্রেশন করার পর এটা চেক করেছে। আপনি বলেন কোন ওয়ার্ল্ড কাপে এইখানের ফাউলটা কাউন্ট করা হয়? আচ্ছা, আপনি যদি ইজিপ্টের ফাউলটা কাউন্ট করতে পারলেন, তাহলে আপনি আর্জেন্টিনার ফাউলটা কাউন্ট করতে পারলেন না? আর ওটা তো কোনো ফাউল ছিল না, আপনি পেনাল্টিটা আপনি ইচ্ছাকৃতভাবে পেনাল্টিটা দিয়েছেন। তারপর আপনার মিশরে ইচ্ছাকৃতভাবে গোল বাতিল করেছে, ওটা ফাউল ছিল না ভাই। আপনি আমাকে যেইভাবে মন সেভাবে দেখতে বলেন, ওইটা ভাই কোনোভাবে ফাউল ছিল না। হালকা জার্সি টেনে ধরতেই পারে। আপনার আর্জেন্টিনার প্লেয়াররা কালকে আপনার মিশরের প্লেয়ারদের আপনার মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছে। এগুলো রেফারির কাছে বলে রেফারি ভাই আপনার ভার চেক করতে যায় না, কিন্তু আর্জেন্টিনা যখন বলে তখন ভার চেক করতে যায়। আসলে ভাই আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ওয়ার্ল্ড কাপটা কিভাবে চলছে। এগুলো একটা বানানো নাটক চলছে আপনার ওয়ার্ল্ড কাপের মধ্যে। যেইভাবে হোক আর্জেন্টিনাকে জিতানো লাগবে। তো আমি আর কিছু বলতে চাই না, এটাই হচ্ছে টোটাল আলোচনা, আপনাদের হাতে ছেড়ে দিলাম। আর আমার থেকে তো ভাই মিশরের কোচ যারা রয়েছে, প্লেয়াররা রয়েছে, আমার থেকে তো তারা ভালো বুঝে। কিন্তু আমি যে যে লাইনগুলো বলেছিলাম কালকের ভিডিওতে, সবগুলো মিলে গিয়েছে। তো যাই হোক, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।